ভার্চুয়াল ক্লাসের নামে শিক্ষার্থীদের হাতে মোবাইল ফোন দিয়ে সর্বনাশ করেছি জাফর ইকবাল। মহামারী করোনা ভাইরাসের সময় শিশুদের হাতে ভার্চুয়াল ক্লাসের নামে মোবাইল ফোন তুলে দিয়ে সর্বনাশ করা হয়েছে বলে মন্তব্য করেছেন লেখক ও শিক্ষাবিদ ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল। মঙ্গলবার 11 জুন রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত শিক্ষার্থী সম্মেলনে তিনি এসব কথা বলেন। চলতি বছরের এসএসসি পরীক্ষায় ফেল করা 2 শতাধিক শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা গণসাক্ষরতা অভিযান। তিনি বলেন, করোনাকালে কি সর্বনাশ হয়েছে যে সেটা খুব ভালো করে জানি। এখন সবাই বলেছেন সর্বনাশ, বাচ্চাদের হাতে স্মার্টফোন দেওয়া যাবে না, অথচ করোনাকালে সবার হাতে একটা স্মার্টফোন তুলে দিয়েছি আমরা। সেই স্মার্টফোন আর হাত থেকে নামেনি, এখনো আছে তাদের হাতে। সেটা দিয়ে কাজের কি কাজ হচ্ছে সেটা আমি জানি। এটা দিয়ে আমরা সর্বনাশ করছি। ফেল করা শিক্ষার্থীদের কোনো দোষ ত্রুটি নয় উল্লেখ করে ডক্টর জাফর ইকবাল বলেন, যারা আজ এখানে এসেছে তাদের কোনো দোষ নেই, অথচ তাদের পেছনে একটা সিল দিয়ে দেওয়া হয়েছে যে এরা পাস করতে পারেনি। এটা কিছু হলো, আমি শিক্ষক, লেখাপড়া বিষয় সব জানি। তোমাদের পাঠ্য বইয়ে আমার নাম আছে দেখবে। অনেক বই লেখার সঙ্গে আমি জড়িত, এখনো কোনো বই লেখা নিয়ে কাজ করি। আমাদের দেশে লেখাপড়ার সমস্যা কি তা খুব ভালো করে জানি। শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, তোমরা মন খারাপ করো না, আমাদের দেশের পড়াশোনার সিস্টেমটা ভালো না। এটা খুব ভালো করে আমি জানি। কেউ যখন সাকসেসফুল বা সাফল্যের কথা বলে সেটা আসলে সে পরীক্ষাটা ভালো দিয়েছে, আর কিছু না। কেউ পরীক্ষাটা ভালো দেয়, কেউ খারাপ দেয়, এর পেছনে অনেক কারণ থাকতে পারে। সেটার অনেক কারণও তো আমরা খুঁজেও দেখি না। অবসরপ্রাপ্ত অধ্যাপক বলেন, এবার আমাদের দেশের 3 লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়েছে, অথচ পৃথিবীতে এমন দেশও আছে যেখানে 3 লাখ মানুষও নেই। 3 লাখ শিশুকে বলা হয়েছে যে তোমরা পরীক্ষায় পাশ করোনি। আমরা চাই এই 3 লাখ শিশু যেন আবার পরীক্ষা দেয় এবং উত্তীর্ণ হয়। মোহাম্মদ জাফর ইকবাল বলেন, আমি লিখে দিতে পারি, তোমরা যদি আবার পরীক্ষা দাও নিশ্চয়ই উত্তীর্ণ হবে, কারণ পাস না করার কোনো কারণ নেই। আমাদের দেশে ফেল করতে হলে কষ্ট করতে হয়। পরীক্ষায় ফেল করাটা এত সহজ নয়। তোমরা যারা ফেল করেছো নিশ্চয়ই কোনো না কোনো কারণ ঘটে গেছে, কারণ না ঘটলে তোমরা ফেল করবে না। ফেসবুক, ইনস্টাগ্রামের ব্যবহার ক্ষতিকর উল্লেখ করে তিনি বলেন, আমি ফেসবুকের খুব বিরোধী, কারণ একটা মাত্র জীবন, এটাকে তো নষ্ট করা যাবে না। আমি যদি বসে বসে একটা স্ক্রিনে তাকিয়ে দুনিয়া দেখি, সেটা কিছু হলো কিনা? দুনিয়া কত সুন্দর সেটা নিজের চোখ দিয়ে দেখবে নাকি শুধু স্ক্রিনে যতটুকু দেখাবে সেটা দেখবে? শিক্ষার্থীদের উৎসাহ দিয়ে জাফর ইকবাল বলেন, পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আমাকে ডাকা হয়, আমি সবখানেই যাই। আমার কাজই হলো যারা পুরস্কার পান না তাদের সান্ত্বনা দেওয়া, তাদের বোঝাই যে দেখো আমিও জীবনে পুরস্কার পাইনি, পুরস্কার না পেলেও কিছু আসে যায় না। পুরস্কার পাওয়ার চেয়ে পুরস্কার দেওয়ার মধ্যে আনন্দ বেশি। আমি